একটি জরিপে দেখা গিয়েছে শুধুমাত্র দাম বেশি হওয়ার কারণে বাংলাদেশের 32% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। শুধু তাই নয়, দোকানে গিয়ে উত্তপ্ত হবার ভয় থেকেও অনেকে ন্যাপকিন ব্যবহার করেন না। তাছাড়া বাবা মায়ের কাছে বলকে সংকোচবোধ করার কারণেও অনেকে ন্যাপকিন ব্যবহার থেকে বঞ্চিত করে। 2014 সালের 28 মে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে মেনস্ট্রুয়াল হাইজিন ডে উদযাপন করা হয়, যার মূল বিষয় হচ্ছে মেনস্ট্রুয়েশন বিষয়ে সচেতনতা তৈরি করা। মেনস্ট্রুয়েশন, যাকে আমরা পিরিয়ড বা ঋতুস্রাব বলে থাকি। মেনস্ট্রুয়াল হাইজিন ডে প্রধান উদ্দেশ্য হচ্ছে 2030 সালের মধ্যে এমন একটি পৃথিবী তৈরি করা যেখানে মেয়েরা পিরিয়ডের কারণে পিছিয়ে থাকবে না। অর্থাৎ এমন একটি পৃথিবী যেখানে প্রত্যেক মেয়ে তার ঋতুস্রাবের সময়টা লজ্জা ও ভয় না পেয়ে নিরাপদে, স্বাস্থ্যসম্মতভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাটাতে পারে। আজ 28 মে মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে আসুন আমরা পিরিয়ডকালীন দ্রব্যাদির দাম কমিয়ে সহজলভ্যতা নিশ্চিত করার আওয়াজ দেব। পিরিয়ড নিয়ে পরিবারের সদস্যরা খোলাখুলি আলাপ করি, যাতে মেয়েদেরকে দোকানে গিয়ে লুকিয়ে আমতা আমতা করে বলতে না হয়। স্যানিটারি